জয় হিন্দ। গাইঘাটা শিক্ষা সংস্কৃতি প্রসার সমিতির পক্ষ থেকে যে অল বেঙ্গল যে অল সাবজেক্ট ট্যালেন্ট টেস্ট নেওয়া হয়, তার একটি প্রশ্ন আজকে আমরা নিয়ে এসেছি। এই প্রশ্নটি ক্লাস 3 প্রশ্ন। তো 2022 সালে কেমন প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটা আমরা এখন সমাধান করব। অলরেডি আমরা ক্লাস 3-র 2024 সাল 2023 সালের প্রশ্ন আমরা দিয়েছি। তোমরা ক্লাসটা ভালো করে দেখবে। যদি তোমরা এই 22, 23, 24 সালের প্রশ্নগুলো ভালো করে সমাধান করো, দেখবে ম্যাক্সিমাম প্রশ্নই তোমরা কমন পাবে। তো চলো শুরু করি। এবং এই ক্লাসটা শুধু যে ক্লাস 3-র জন্য উপযুক্ত এমনটি নয়, তোমরা 4-এর বাচ্চারাও দেখতে পারো। কারণ এখানে বাংলা, ইংরাজি, অঙ্ক এগুলো, জিকে এগুলো সব ক্লাসের ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ। এখানে ম্যাক্সিমাম উত্তর দাগানো আছে। পরীক্ষা দেখো, ক্লাস 3-র প্রশ্ন, সময় 80 নম্বরের পরীক্ষা, 75 মিনিট সময়। এখানে দেখো, সত্যি শোনা গল্পে ছেলে দুটো চোখ লোভে চকচক করে উঠল। এখানে ম্যাক্সিমাম উত্তর দাগানো, তবে আমি উত্তর বলে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সত্যি শোনা গল্পে চাষির ছেলের বউটি ছিল খুব বুদ্ধিমতী। নিজের হাতে নিজের কাজ। গদ্যাংশে রেল স্টেশনের নাম কি? কারমাস্টার। নৌকোযাত্রা কবিতায় নৌকার মালিকের নাম কি? মধু। নৌকোযাত্রা কবিতায় 7 সমুদ্র 13 নদী পার হয়েছে, পাড়ে আছে কি? নতুন রাজার দেশ। ঢেউয়ের তালে তালে লেখককে? পিনাকিরঞ্জন চট্টোপাধ্যায়। দেশের মাটি কবিতায় গন্ধে মাথায় কি? লীলা। লীলা কমল। হ্যাঁ। বর্ণপরিচয় কার লেখা? বর্ণপরিচয় বিদ্যাসাগর। ডিঙি শব্দের অর্থ কি? ছোট নৌকো। ফুল গদ্যাংশে কি এসে তাদের গায়ে হাত বুলিয়ে দেয়? আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দেয়। তারপর দেখো, নানা রকমের কুড়ি থেকে হয় নানা রঙের কি? ফুল হয়। নানা রকমের কুড়ি থেকে নানা রকমের ফুল হয়। ঠিক আছে। তারপরে দেখো, পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো ফুলপরীরা। তারপরে দেখো, সারাদিন কবিতায় কবি সারাদিন কি করতে ভালো লাগে? ছবি আঁকতে ভালো লাগে। ঈশ্বরচন্দ্রের পদবী কী ছিল? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এখানে আছে একটাও। তাহলে কি হবে? ঈশ্বরচন্দ্রের পদবী ছিল কি? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। গঙ্গনা বন্ধ হবে, বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে। নিজের হাতে নিজের কাজ গদ্যাংশে কে কুলির কাজ করেছিল? বিদ্যাসাগর কুলির কাজ করেছিল। বাংলায় স্বরবর্ণের সংখ্যা কতগুলো? বাংলায় স্বরবর্ণের সংখ্যা 11টি। ঠিক আছে। কতগুলো? 11টি স্বরবর্ণের সংখ্যা। তারপরে দেখো, শিশু সাহিত্যিক ছিলেন কে? সুকুমার রায়। কি ছিলেন? শিশু সাহিত্যিক। বিশ্বকবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কমল শব্দের অর্থ কি? পদ্ম। কমল মানে পদ্ম, আর কোমল মানে কি? নরম। ঠিক আছে। তারপরে দেখো, পরের পেজে পরের প্রশ্নগুলো দেখি। সঙ্গে থাকলে শক্তি কি? অবশ্যই বাড়ে। শক্তি বাড়ে, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। পরের প্রশ্নটা দেখে নিই। স্কিপিংয়ের কাজ হয়? তারপরে দেখো কি প্রশ্ন আছে এখানে। তারপরে দেখো কি প্রশ্ন আছে। অনেকেই ভাববে যে বাবা স্যারের জামাটা চেঞ্জ হয়ে গেল কী করে? অ্যাকচুয়ালি ক্লাসটা 2 সময় রেকর্ডিং করা, সেই জন্য জামাটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা দেখো, পরের প্রশ্ন দেখো কি আছে। গায়ের কোথায় কোথায় নোংরা জমে? নখে, চামড়ার ভাঁজে, হাতে, এই সব স্থানে নোংরা জমে। ঠিক আছে। কোনো স্থানে, এমন কোনো স্থান নেই যেখানে নোংরা জমে না। তারপরে দেখো, কোনটিতে সব রকমের ব্যায়াম হয়? লুডো খেলা, রুমাল চুরি, লাফানো, সাঁতার কাটলে। এই সাঁতার কাটলে আমাদের সব রকমের ব্যায়াম হয়। তোমরা এটা প্রত্যেকে জেনে থাকবে। যদি সাঁতার কাটি আমরা, আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমাদের সঞ্চালন হয়। কুমিরের মতো দেখতে কোন প্রাণী ঘরে বাস করে? তাহলে গিরগিটি ঘরে থাকে না, ইঁদুর থাকে না, টিকটিকি থাকে ঘরে। এই প্রশ্নটা কিছু উত্তরটা দাগানো ছিল আগে। ঠিক আছে। সেই জন্য উত্তরগুলো দাগানো আছে, কিন্তু মূলত তোমরা একবার ভালো করে শুনে নেবে আর এই অঙ্কগুলো একটু দেখে নেবে, তাহলে মোটামুটি তোমাদের হয়ে যাবে। তাহলে আমি অলরেডি তোমাদের 22 সাল, 23 সাল এবং 24 সালের প্রশ্ন আমি ক্লাস 3 দিলাম। তাহলে ক্লাস 3 যদি এই 3টে কোশ্চেন করে, তাহলে তাদের কমপ্লিট হয়ে যাবে। শুধু 3 না,
ক্লাস 4-এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে দেখো কোন প্রাণীর গায়ে কাটা থাকে? সাজারু। তোমরা যদি সাজারু দেখে থাকো এরকম সূচালো কাটা থাকে সাজারুর, ঠিক আছে। তারপরে দেখো শিং নেই কার? ঘোড়ার শিং নেই। হরিণের এরকম লতানো আঁকানো বাঁকানো শিং আছে, গরুর আছে, ছাগলের শিং আছে, ঘোড়ার কোনো শিং নেই। জিভে জল আসে কান্না করলে, ভয় পেলে, লোভনীয় খাবার খেলে। তোমরা ধরো লোভনীয় খাবার ফুচকা, তুমি রাস্তাতে যাচ্ছ, হঠাৎ করে দেখলে ফুচকার গাড়ি, তোমার দেখবে জিভে জল চলে আসে, ঠিক আছে। তার মানে কি? লোভনীয় খাবার দেখলে জিভে জল আসে। পেঁয়াজ কি? পেঁয়াজ গাছের কাণ্ড, বোঝা গেল? ফুল ফল না, গাছের কাণ্ড পেঁয়াজ। কোনটি ফল? পুঁই শাক, নটে ডাঁটা, সজনে ডাঁটা কি ফল? দেখবে সজনে ডাঁটার মধ্যে দানা থাকে, ঠিক আছে। রক্তাল্পতায় উপকারী হলো মানে কোন খাবার খেলে রক্ত মানে যেগুলো শরীরে রক্ত কম থাকলে রক্ত বৃদ্ধি পায়, ঠিক আছে। এই কাঁচকলা, কুলেখাড়া শাক এখানে নেই। কাঁচকলা খেলে রক্ত বৃদ্ধি পায়, কারণ এই কাঁচকলায় প্রচুর পরিমাণে আয়রন আছে, ঠিক আছে। আয়রন হচ্ছে Fe, আয়রন আছে কাঁচকলায় প্রচুর পরিমাণে। তারপর দেখো মাটির জিনিস বানায় কে? কামার হচ্ছে লোহার জিনিস বানায়, কুমোর মাটির জিনিস বানায়, ঠিক আছে। স্বর্ণকার সোনার জিনিস বানায়, ঠিক আছে। তারপরে দেখো তারপরে দেখো কোনটি অন্য দেশ থেকে এদেশে এসেছে? আলু। আলু অন্য দেশ থেকে এদেশে এসেছে, ঠিক আছে। তারপরে দেখো এবং দেখো পরেরটা দেখো, এদেশ থেকে অন্য দেশে গেছে কোনটি? গোলমরিচ এদেশ থেকে অন্য দেশে গেছে। তারপরে দেখো ক্যাশমিলান কি? ক্যাশমিলান হচ্ছে কি সিনথেটিক উলকে কি বলা হয়? ক্যাশমিলান বলা হয়, হ্যাঁ। তারপরে দেখো সিনথেটিক উল তৈরি হয় কি থেকে? খনিজ তেল থেকে, ঠিক আছে। সিনথেটিক উল তৈরি হয় খনিজ তেল থেকে। তারপরে দেখো শুক্লপক্ষ শুরু হয় কবে? অবশ্যই অমাবস্যার পর, ঠিক আছে। অমাবস্যার সময় কৃষ্ণপক্ষ থাকে, অমাবস্যা শেষ হয়ে যায়, তারপর থেকে শুক্লপক্ষ শুরু হয়। কখন ছায়া ছোট হয়? কখন ছায়া ছোট হয়? একদম দুপুরবেলা, যখন সূর্য থাকে কোথায়? সূর্য একদম মাথার উপরে থাকে, তখন ছায়া সবচেয়ে ছোট হয়। তারপর দেখো কোনটি দিয়ে কাগজ তৈরি হয়? অবশ্যই বাঁশ গাছ দিয়ে কাগজ তৈরি হয়। এবার দেখো কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো আমরা দেখে নিই। এত সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান কত? তাহলে 8 কোন জায়গায় আছে? 8 এই জায়গায় আছে না? আমি কালকে একটা সেটে বলেছিলাম যে যেখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার ডান দিকে যতগুলো ঘর থাকবে ততগুলো শূন্য হবে। তাহলে 8-এর স্থানীয় মান কত? 80, কারণ ডান দিকে একটি ঘর আছে। 8-এর স্থানীয় মান 80। যদি বলতো 8-এর প্রকৃত মান কত, তখন কত হবে? তখন 8। আচ্ছা তোমরা কি এগুলো বুঝতে পারছো? যদি বুঝতে পারো একটু কমেন্ট করে জানিও যে আমরা বুঝতে পারছি এগুলো। তারপরে দেখো 100 মানে কি? 100। 1 দশকের কত গুণ? মানে হচ্ছে কি এই 100, 1 10, 10-এর কত গুণ, ঠিক আছে। 10 গুণ না? তাহলে দশকের কত গুণ? 10 গুণ। 64 থেকে 6 বিয়োগ করা যায়। তুমি 64 থেকে 6 কতবার বিয়োগ করতে পারবে? তাহলে আমি কালকে যেরকম বললাম কি করব, 64কে ডাইরেক্ট আমি 6 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। 6 10-এ 60, তাই না? আর বিয়োগ করলে 4 থাকে, তাহলে 10 বার আমি সম্পূর্ণ বিয়োগ করতে পারবো, হ্যাঁ। তার বেশি আমি বিয়োগ করা সম্ভব নয়। 11 বার বিয়োগ করলে কত হবে? 66 হয়ে যাবে, কিন্তু আমার আছে 64। ভাজক ভাগশেষের থেকে কি হয়? ভাজক দেখো না, ভাজক কোনটা? এটা হচ্ছে ভাজক, এটা ভাগশেষ, তাই তো। তাহলে ভাগশেষের থেকে এটা বড় না? এইটা থেকে, এই ভাজক থেকে ভাগশেষ ছোট, কিন্তু ভাগশেষ থেকে ভাজক বড়। তাহলে ভাগশেষ থেকে ভাজক কি হবে? এই ভাজক ভাগশেষের থেকে অবশ্যই বড় হয়। ভাজক কিন্তু ভাগশেষ থেকে বড় হয়। 5 জোড়া জুতোর সমান কটা? 10টা, কারণ আমরা জানি কি 1 জোড়াতে 2টো হয়। 1 টাকায় কটি সিকি? সিকি মানে 25 পয়সা। এটা আগে খুব চল ছিল, কিন্তু এখন সেই চল আর নেই, উঠে গেছে, 50 পয়সা উঠে গেছে। 1 টাকার অবস্থা খুব খারাপ। সুতরাং 1 টাকায় কটি সিকি? 1 টাকায় 4টি সিকি। 4টে 25 পয়সা যুক্ত করলে 1 টাকা হয়। 100 টাকায় 5 টাকার কটি নোট হবে? 5টা নোট এখন দেখাই যায় না, তাহলে 100 টাকায় কটা হবে? 100 টাকায়, এই 100 টাকায় আমি 5 টাকার নোট কত পাবো? 5 দিয়ে ভাগ করে দিই, 5 20 100, মানে 20টা আমি 5 টাকার নোট পাবো আমি। অপশন আমার বি উত্তর। তবে গুণ হলো ভাগের সংক্ষিপ্ত রূপ, না যোগের সংক্ষিপ্ত রূপ কি বলা হয়? গুণ। মানে একই সংখ্যা মনে করো বারবার যোগ করার থেকে গুণ করা ভালো। মনে করো 5 যোগ 5 যোগ 5 যোগ 5 যোগ 5, এই 5কে 5 বার যোগ করলে কত হয়? 25 হয়। তা না করে কী করবো আমি? এই 5কে আমি 5 দিয়ে গুণ করে দেবো, 5 5 25। তাহলে এই যোগ তো বড় পদ্ধতি, এরই সংক্ষিপ্ত পদ্ধতি কি বলা হয়? গুণ।
বুঝতে পারলে? তারপরে দেখো, 100কে 0 দিয়ে গুণ করলে কত হবে? 0 হবে। কারণ আমরা কি জানি, 0কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু 0ই হয়, 0র কোনো মানের পরিবর্তন হয় না। সুতরাং সুতরাং যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0ই হয়। তারপর দেখো কি আছে, 723-এর 25-এ গুণ করলে কি হবে? একক স্থানীয় সংখ্যা। দেখো আমরা কি জানি, যখন একক স্থানীয় সংখ্যা বার করতে বলবো তখন কি করবো আমরা? শুধুমাত্র শেষ অঙ্ক, তো 723 না, 723 আর এদিকে 25, তাই না? এই আমরা কি করব, এই লাস্টের সংখ্যা দুটো গুণ করবো, 3 5 15। তাহলে আমার একক স্থানীয় সংখ্যা কত হবে? আমার 5 থাকবে। মনে রাখবো 5-এর সঙ্গে যে কোনো সংখ্যায় গুণ করো না কেন, ঠিক আছে, বিজোড় সংখ্যা গুণ করলে একক স্থানীয় সংখ্যা 5ই হবে, আর জোড় সংখ্যা গুণ করলে 0 হবে। তারপরে দেখো, একটি জামার দাম 100 টাকা, এইরূপ 4টি জামা কিনতে কত খরচা হবে? তাহলে কি জানি, একটি জামার দাম 100 টাকা, 4টি জামা কত হবে? 4 গুণ 100, তাই না? 400 টাকা লাগবে। এই 4 গুণ 100, বোঝা গেল? তাহলে কিন্তু এটা কিন্তু খুবই সহজ, কিন্তু কঠিন কোনো ব্যাপার না। 4টি সিকি, 2টি আধুলি, 1 টাকা, সব মিলিয়ে কত? তাহলে 4টি সিকি মানে কত? 4টি সিকি আমরা জানি কি, সিকি মানে 25 পয়সা, তাহলে 4টি সিকি মানে 1 টাকা হবে। আবার দেখো আধুলি মানে কি 50 পয়সা, তাহলে দুটো আধুলি মিললে কত হবে? 1 টাকা হবে, আর সঙ্গে আরও 1 টাকা যোগ হবে, তাহলে সব মিলিয়ে হবে 3 টাকা। বোঝা গেল? 4টি সিকি মানে 1 টাকা, আর 2টি আধুলি মানে 1 টাকা, 2 টাকা আর 1 টাকা, 3 টাকা। তারপরে দেখো, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কত বেশি? তাহলে এই 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা এই হলো, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই। তাহলে এর থেকে কত বেশি? এটা বিয়োগ করে দিই, কত হয়? 1 না? তাহলে আমার 1 বেশি। কইগুলো? অপশন এ আমার, ঠিক আছে। এবার 210কে 2 দিয়ে ভাগ করবা, ঠিক আছে, তোমরা ভাগটা নিজে করবা, নিজে করতে পারো, ভাগ করলে দেখবে 105 হবে, ঠিক আছে। তারপর দেখো, দুটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদা, দুটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদা, ধরো বিজোড় সংখ্যা, তুমি মনে করো 5 আর 7 যোগ করলে কত হয়? 12। 3 আর এদিকে মনে করো 5 যোগ করলে কত হয়? 8। মনে করো 7 1 যোগ করলে কত হয়? 8। তাহলে দেখো, যে কোনো দুটি বিজোড় সংখ্যা, যে কোনো দুটি বিজোড় সংখ্যা যোগ করলে কী হবে? জোড় সংখ্যাই হয়, তাই না? জোড় সংখ্যা হয় না? এবং যোগ সংখ্যা সর্বদা 2 দ্বারা বিভাজ্য হবেই হবে, ঠিক আছে, সর্বদা 2 দ্বারা বিভাজ্য হবেই হবে। ঘড়িতে কটা বাজলে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা এক সরলরেখা থাকে? তাহলে ঘড়িতে যখন 12টা বাজে তখন কী হয়? তখন একটার উপর একটা থাকে। আর যখন এক সরলরেখা কখন হবে? এক সরলরেখা কখন থাকবে? যখন 6টা বাজে, ঠিক আছে। যখন 6টা বাজবে তখন ঘড়ির কাঁটা মানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এক সরলরেখায় থাকবে যখন 6টা বাজবে। আর যখন 12টা বাজবে তখন কী হবে? একটার উপরে আরেকটি থাকবে। তাহলে এক সরলরেখা কখন থাকবে? 6টার সময়। 2022 সালে ফেব্রুয়ারির দিন সংখ্যা কত? তাহলে 2022 সাল তো লিপ ইয়ার নয়, তখন কী হবে? ফেব্রুয়ারির দিন সংখ্যা 28 দিন, কারণ লিপ ইয়ার সালগুলোতে ফেব্রুয়ারির দিন সংখ্যা 28 দিনের পরিবর্তে 29 দিন হয়। কোন সালটি লিপ ইয়ার? তাহলে যে সালকে 4 দিয়ে ভাগ করলে মিলে যায় সেই সালটি লিপ ইয়ার। তাহলে 2010 সালকে 4 দিয়ে ভাগ করলে মেলে না, 16 সালকে 4 দিয়ে ভাগ করে মিলে যায়, তাই এটা লিপ ইয়ার, ঠিক আছে। এটা লিপ ইয়ার নয়, এটাও লিপ ইয়ার নয়। তোমরা ভাগ করে দেখবে যে 2016 সাল লিপ ইয়ার কিনা, তা অবশ্যই লিপ ইয়ার, ঠিক আছে। তারপরে দেখো, এই 88, আগের সেটে আমি এরকম একটা অঙ্ক করেছিলাম যে 88 বিয়োগ 8 ভাগ 8, তাহলে এই অঙ্কের উত্তর কত হবে? আগের অঙ্কটা কিন্তু অন্যরকম ছিল, এখানে ব্র্যাকেট ছিল, কিন্তু এখানে ব্র্যাকেট নেই। কিন্তু আমরা কি জানি, যখন ব্র্যাকেট থাকবে না তখন কি করতে হয়? আগে করতে হয় ভাগের কাজ, ঠিক আছে, ভাগের কাজ করতে হয়। তাহলে 8কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হয়। 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে 88 থেকে 1 বিয়োগ হয়ে যাবে না? 88 বিয়োগ 1 কত হবে? 87 উত্তর, মনে থাকবে। তারপর দেখো, একদিনে ঘন্টার কাঁটা 5-এর ঘরে কতবার আসে? তাহলে দেখো, একদিনে ঘন্টার কাঁটা 5-এর ঘরে কতবার আসে? এটা তোমরা মনে রাখবে, যে কোনো ঘরে হোক না কেন 2বারই আসে, ঠিক আছে, কারণ 12 ঘন্টায় একদিন হয়। তাহলে একবার ঘুরে আসতে কি আমার 5কে একবার ক্রস করলো, মনে করো 12তে আছে, ঠিক আছে। মনে করো ঘন্টার কাঁটাটা এরকম
এরকম, ঠিক আছে? তাহলে 5 এই জায়গায়, এই, ঠিক আছে? এবার দেখো এইখান থেকে একবার মনে করো এখান থেকে ঘুরে একবার আসলো, 12 ঘন্টা হলো, তাহলে 5-এর ঘরকে একবার ক্রস করলো, আবার মানে মোট 24 ঘন্টা একদিন, তাহলে এখান থেকে আবার একবার ঘুরে গেল, তাহলে 5কে কবার ক্রস করলো আমার, দুবার ক্রস করে, তাহলে 24 ঘন্টায় ঘন্টার কাঁটা 5কে দুবার ক্রস করে, ঠিক আছে? তোমার কাছে 28 টাকা 50 পয়সা আছে, তুমি 19 টাকা 75 পয়সা দিয়ে খাতা কিনলে তোমার কাছে আর কত টাকা থাকবে? তাহলে তুমি কি করবে, এই 28 টাকা 50 পয়সা থেকে 19 টাকা 75 পয়সা বাদ দেবে। তাহলে ছিল কত, 28 টাকা 50 পয়সা, খরচ করলে কত, 19 টাকা 75 পয়সা তুমি কি করলে, খরচ করলে। এবার তোমার কাছে কত থাকবে, 28 টাকা 50, তো ঠিক লিখলাম, 28 টাকা 50, 19 টাকা 75, হ্যাঁ। এবার দেখো বিয়োগ করে দিই, 0 থেকে তো 5 বিয়োগ করা যাবে না, তাহলে কি হবে, আমি কি করব, এই শূন্যকে ধরবো 10, তো 10 থেকে 5 গেলে 5 থাকে, তাহলে 7 আর 8, 8, 5 থেকে 8 বিয়োগ করা যাবে, যাবে না, তাহলে 5কে ধরবো কত, 15, তাহলে 15 থেকে 8 গেলে কত থাকবে, 7 হলো, হাতে আমার 1, 9 একে 10, তাহলে 10, 8 থেকে 10 বিয়োগ করা যাবে, যাবে না, তাহলে 8কে ধরবো কত, 18, 18 থেকে 10 গেলে থাকবে 8, তাই না? আর 1 একে 2, তাহলে 8 টাকা 75 পয়সা। আমার হাতে আর থাকবে কত, থাকবে 8 টাকা 75 পয়সা। করে দেখি উত্তর কোথায়, 8 টাকা 75 পয়সা আছে আমার, এই তো 8 টাকা 75 পয়সা। বুঝতে পারলে? খুবই সহজ, কোনো তেমন কঠিন কিছু না, একদম সোজা অঙ্ক। তোমরা যদি একটু করো তাহলে সহজেই করতে পারবে তোমরা একটু, ঠিক আছে? তারপরে দেখো একটি সরল অঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা কি জানি, সরল অঙ্কের ক্ষেত্রে আগে কী করতে হয়, আয় করতে হয় ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। আগে ভাগ, গুণ, যোগ, বিয়োগ, ঠিক আছে? এবার তোমরা একটা খাতায় লিখে নাও, লিখে নিয়ে করবে, ঠিক আছে? কীভাবে করবে দেখে নাও। তাহলে দেখো এখানে কি আছে, 150কে 5 দিয়ে ভাগ করতে হবে, আমরা কি জানি, প্রথমে কি করতে হয়, তুমি প্রত্যেকে জানো তো এটা, তোমরা প্রত্যেকে জানো তো যে আগে ভাগের কাজ করতে হয়। তাহলে আগে আমরা ভাগের কাজ করে নিই, 150কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 30, তাই না? হলো এখানে 30। এখানে দেখো এই 52কে 13 দিয়ে ভাগ করলে কত হয়, 4, তাই না? তার আগে যোগ আছে, আর এখানে 5 দুগুণ 10, ঠিক আছে? এখানে দেখো 11 দুগুণ 22, তাহলে আগে বিয়োগ আছে না, এই, ঠিক আছে? হলো, তাহলে এটার কাজ মিটে গেল আমার, এটার কাজ এই হলো, এইটার এই, এইটার এটা, 52 এটা। এবার দেখো আমার 30-এর আগে কি যোগ আছে না, তাহলে 30-এর আগেও যোগ, আর এদিকে 4-এর আগেও যোগ, তাহলে কত হয়, 30 আর 4 34, তাই না? 34 থেকে বিয়োগ করবো কত, 22 আর 10 কত, 32 না? তাহলে 32 বিয়োগ করবো, উত্তর কত আমার, 2। বুঝতে পারলে? খুব সহজ অঙ্ক, বেশি কঠিন কিছু না। তোমরা যদি করো তাহলে দেখবে উত্তর কত হবে, উত্তর আমার 2, ঠিক আছে? তারপরে দেখো প্রথম 3টি সংখ্যার গড় কত, তাহলে প্রথম 3টি সংখ্যা লিখে ফেলি, 1 + 2 + 3, তাই না? তাহলে 1 2 3 কত হয়, যোগ করলে 6। সংখ্যা কটা আমার, সংখ্যা 3টে, তো যোগ করলে কত হয়, গড় করলে গড় 2 হয়। তো প্রথম 3টি সংখ্যার গড় 2। তোমরা এই ক্লাসগুলো রেগুলার পাওয়ার জন্য একটা কাজ করবে, তারপরে দেখো পড়াশোনাটা কী আছে, 3:45 বলতে কী বোঝায়, 3:45 বলতে কী বোঝায়, 3:45, মানে 4টে বাজতে 15 মিনিট বাকি। আর যদি বলা হয় যে 4:15, মানে 4:15। তারপরে দেখো একটি যোগ আছে, 11 বছর 5 মাস 12 দিন, 8 বছর 8 মাস 21 দিন, 7 বছর 5 মাস 12 দিন। যোগ করে দেখি কী উত্তর আসে। দেখো এখানে 11 বছর 5 মাস 12 দিন, 8 বছর 8 মাস 21 দিন, 7 বছর 5 মাস 12 দিন। তাহলে যোগ করলে কথা হবে, আমরা যোগ করে দেখি আমি এখানে, 2 আর 3 আর 2 5, 2 আর 2 4, তাই না? তারপরে দেখো 5 আর 5 10 আর 8 18, আর এদিকে 1 আর 7 8 আর 16 6, আর তোমার 1 1 1 2 হলো। এবার দেখো আমার তো কখনোই 45 দিন, মানে এই যে দিনের যে ঘর, দিনের ঘরে আমি 30 দিনের বেশি রাখতে পারবো না, কারণ 30 দিনের বেশি হলে ওটা মাসে কনভার্ট হয়ে যাবে। 30 দিনের বেশি হলে কত মাস হবে, 1 মাস 1 দিন, মনে করো 31 দিন, মানে 1 মাস 1 দিন। মানে এই ঘরে আমার 30-এর বেশি জায়গা নেই, বুঝে গেল? এই দিনের ঘরে কি আছে আমার, 30-এর বেশি জায়গা নেই। আবার মাসের ঘরেও কিন্তু তাই, মাসের ঘরে 12-র বেশি জায়গা নেই, কারণ ওখানে যা খোপ আছে ওখানে 12 জনকেই রাখা যাবে, তার বেশি রাখা যাবে না। যখনই বেশি হবে তখন ঢুকে যাবে বছরের ঘরে। তাহলে দেখো এই একে আমি কী করবো, আমি
একে আমি 45কে আমি দুভাবে লিখবো, কি 30 প্লাস 15। তাহলে 30 দিন মানে কি আমার 1 মাস না? তাহলে 30 দিন মানে 1 মাস, এই 1 মাসটা এখানে যোগ হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল? 30 দিন মানে কি 1 মাস, তাহলে এখানে কত থাকবে আমার? এখানে 15 দিন থাকবে, বোঝা গেল? এখানে কি থাকবে আমার? এখানে দিনের ঘরে 15 দিন, তাহলে 1 মাস চলে গেল এখানে। তা 18 রাখে কত? 19 মাস। কিন্তু আমি কি বললাম? এই মাসের ঘরে 12-র বেশি জায়গা নেই আমার, ঠিক আছে? তাহলে কি করবো আমি? 19কে দুভাগে ভাগ করবো আমি, একটা 7 আর একটা 12। তাহলে 12 মাসে 1 বছর হয়, আর আর 7 মাস থেকে গেল। তাহলে মাসের ঘরে থাকবে কত? মাসের ঘরে থাকবে 7 মাস। আর এই 12 মাসটা কী হবে? এই বছরের ঘরে কনভার্ট হয়ে যাবে, মানে 1 বছর। তাহলে 26-এর আগে 27 বছর, এই 7 মাস 15 দিন। বোঝা গেল কেন ভাঙলাম এটা আমি? কারণ এই যে দিনের ঘরে আমি 30-এর বেশি রাখা যাবে না, সেই জন্য আমি কী করলাম? ভেঙে আমি এটাকে দুটো করে ভাগ করলাম। একটি রাখলাম এখানে, বাকিটা এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে থাকলো কত আমার? 15 দিন 7 মাস 27 বছর। দেখি উত্তরটা কোথায় আছে। 27 বছর 7 মাস 15 দিন, অপশান সি আমার উত্তর। তারপরে দেখো পরে, দ্য ড্যাশ ইটস গ্রাস, ঘাস খায় কে? এটা ঘাস খায় কাউ, তো দাগানো আছে কাউ। তারপরে ক্যামেলের কি আছে? হাম্প। হাম্প মানে কি? কুজ। এই যে পিঠে দেখবে এরকম উঁচু উঁচু থাকে না, ওটা কুজ। কুজটা কি? কুজটা হচ্ছে গিয়ে চর্বির থাকে ওর মধ্যে। তাহলে ডগ হ্যাজ ওয়ান, কুকুরের কি আছে? একটি লেজ আছে। তারপরে দেখো দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন ফেট, এটা টেক্সট থেকে নেওয়া হয়েছে, ক্লাস 3-র। প্রথম মাসটি ভাগ্যে বিশ্বাস করতো। রুবি হ্যাড আ ড্যাশ ব্যাড ড্রিম, রুবির একটা খারাপ স্বপ্ন এসেছিল। এ বার্ড হ্যাজ ড্যাশ উইংস, তাহলে পাখির কটা? দুটো ডানা আছে, ঠিক আছে? WINGS, বানানটা ভুল আছে, WINGS, উইংস। অ্যান্ড ইগ্রেট ইটস ফিশ, ঠিক আছে? মাছ কি খায়? মাছ খায়। তারপরে দেখো পরের প্রশ্নটা কি আছে, দেখো অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, আপনাদের পেঁচা কিন্তু রাতে দেখতে পায়, ঠিক আছে? বোঝা গেল? পেঁচা রাত্রে দেখতে পায়, কারণ নিশাচর পাখি, তাই জন্য। এ বার্ড ক্যান ফ্লাই, একটি পাখি কি উঠতে পারে। ড্যাশ ক্যান বাইট, অবশ্যই অ্যান্ট, ঠিক আছে? ড্যাশ ক্যান বাইট, ডাক অ্যান্ড বাটারফ্লাই, গ্রাস, এটা কেউ করতে পারে না, কিন্তু পিঁপড়ে কাটতে পারে, কামড়াতে পারে, ঠিক আছে? দ্য নেম অফ আওয়ার ইংলিশ বুক ইজ কি? বাটারফ্লাই, মনে থাকবে? বাটারফ্লাই আমাদের ইংরেজি বইয়ের নাম। দ্য পিকক লিভড ইন আ ফরেস্ট, পিকক ফরেস্টে বাস করতো। এ বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, পাখিটা আকাশে উঠতে পারে। আই ড্যাশ এ গার্ল, তাহলে আয়ের পরে কী বসে? আয়ের পরে অ্যাম বসে। আয়ের পরে অ্যাম বসে আমি কালকের ক্লাসে বলেছিলাম, গতদিনের ক্লাসে। আয়ের পরে অ্যাম বসে, এর পরে এইচ বসে, এর পরে আর বসে। দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। তাহলে আমি এখানে ক্লাস 3 আমি কিন্তু অলরেডি 2022, 23, 2024 সালের সমস্ত প্রশ্ন আমি সমাধান করে দিলাম। তোমরা ক্লাস 3 এবং 4 প্রত্যেক বাচ্চারাই দেখবে। আমি এরপরে আমি 4-এর এই 22, 23, 24 সালের কোশ্চেন আমি দিয়ে দেবো। তোমাদের যে আগামী দিনে পরীক্ষা আছে, তোমরা এই 6টা 3 এবং 4-এর বাচ্চা উভয় এই 6টা ক্লাস যদি করে যাও, তোমরা দেখবে সমস্ত প্রশ্নই কমন পাবে, ঠিক আছে? প্রত্যেকে ভালো থাকবে, পরের ক্লাসে দেখা হবে। জয় হিন্দ।